হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি নিয়ে। এটা কিন্তু মান কচু, ঠিক আছে? তো এটাকে আমি আজকে মাছ দিয়ে রান্না করব। ভেবেছিলাম একটু ট্যাংরা মাছ বা পার্শে মাছ দিয়ে করব, খুব ভালো হয়। তো সেটা পাওয়া যায়নি, রুই মাছ দিয়েই করব, বুঝতে পেরেছো? আর এই রান্নাটা কিন্তু আমি অনেক দিন আগে হয়তো একবার শেয়ার করেছি, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তবে কচু বাটাটা তো সবাই খাও, আর সবাই জানো মোটামুটি মান কচু বাটা খেতে। কিন্তু মাছ দিয়ে যে ঝোল হয় এটা কিন্তু অনেকেই জানে না। আমার মনে হয় এটা অনেকেই জানে না, আর আমরা কিন্তু এটা খুবই খাই, আমার তো দারুণ লাগে। তো এই কচুটা কিন্তু আমি বসিরহাট থেকে নিয়ে এসেছিলাম, বসিরহাট গেছিলাম তোমরা জানো। তো বেশ কদিন রাখা ছিল। আর কি বলো তো, কচু যদি তুমি এই মান কচু যদি একটু পরিচিত দোকান থেকে আনো না, তাহলে তুমি জানতে পারবে যে কচুটা গলা চুলকায় কিনা। সব মান কচু কিন্তু গলা চুলকায় না। তো যাই হোক, এই কচুটা কিন্তু খুব ভালো। আর আমি দেখো কচুটাকে কেটে নিচ্ছি, রান্নাটা করব। টাটকা রুই মাছ নিয়ে এসছে, তো রুই মাছ দিয়ে আমি রান্নাটা করব। আর পুরো রান্নাটা কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করি ভালো অবশ্যই লাগবে। যারা আর কি এগুলো খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। আর দেখো কচুগুলো কিন্তু আমার মোটামুটি কাটা হয়ে গেল। আর একটু বেশ মানে কচুটা যেহেতু খুব ভালো, একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখলেন? তো চলো এবার রান্নাটা শুরু করি, চলো। প্রথমে কচুগুলোকে না একটু জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি না, হালকা। তো জলটা একদম বেশ ফুটে উঠলো, তারপরে কচুগুলোকে দিয়ে একটু জাস্ট ফুটে উঠেছে, এবার নামিয়ে ঝুড়িতে ঢেলে দিলাম। এবার তো কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছটা কী বলো তো, আমি খুব ভালো করে ভাজি, একটু কড়া করে মাছ না ভাজলে আমার আবার ভালো লাগে না। অনেকেই দেখেছি মাছ কিন্তু একটু মানে খুব বেশি মানে কড়া করে ভাজে না, একটু মিডিয়াম ভেজেও রান্না করে। কিন্তু আমি আবার ওটা খেতে পারি না, মাছ আমার একটু লাল লাল করে না ভাজলে ঠিক ভালো লাগে না। তো মাছ ভাজার যে তেলটা ছিল ওটার মধ্যে আমি ছোটো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে মানে ভেজে নিলাম। তারপরে এই যে কচুগুলোকে দিয়ে দিলাম। আর কচুটা এত ভালো বন্ধুরা, তোমাদের কি বলবো, জলটা মানে গরম জলটা যেই একটু ফুটে উঠলো না কচুটা দেওয়ার পরে, দেখলাম বেশ নরম নরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কচুটা ভেজে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম জিরে আদা বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করা। আর তোমরা তো জানোই আমি টমেটো ছাড়া রান্নাই করতে পারি না। তো অনেকে ভাবতে পারে কচুর মধ্যেও আবার টমেটো, তো যদিও সেটা আমি এর আগেও বলেছি, টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না। আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর নিয়ে এবার কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। কচু রান্না করার সময় না কখনোই ঠান্ডা জল দেবে না, বা কচুটাকে ঠান্ডা জলে ধোবে না, তো গরম জলেই করবে, সেটা করাটাই মনে হয় ভালো। কারণ একটা গাল চুলকানোর জিনিস তো ভয় লাগে। তো বেশ ভালো ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর কচু তো মোটামুটি নরম হয়েই গেছে, কিন্তু মাছটা একটু ফুটবে তবে তো ভালো লাগবে খেতে। তো বেশ ভালো করে ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রাখবো। রেখে এই যে কড়াইতে একটু তেল দিয়ে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে ঝোলটা এবার সাঁতলে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, কচুর ঝোল, বা তোমার ফুলকপি আলু দিয়ে তরকারি, সেটা করলেও না এরকম একটু সাঁতলে দেবে, তাহলে পরে খেতে খুব সুন্দর লাগবে। আর এটা দিয়ে দিলাম ধনে ভাজার গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এইটা দিলে তো মানে কি বলবো, গন্ধটা খুবই সুন্দর হয়। আমি অনেক রান্নাতেই কিন্তু এগুলো দিই, তোমরা দেখেছো এর আগেও যদিও, তবে তোমরাও কিন্তু এগুলো ব্যবহার করে দেখবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একটু মানে ঝোল রাখলাম, আর বেশ এই গরম গরম মানকচুর তরকারি আর গরম গরম ভাত, ওফ দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। তোমরা কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে, দেখো একবার ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিই। ওহ, কি সুন্দর হয়েছে বলো তো, নিজে রান্না করে নিজেই বলছি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো পুরো রান্নাটাই আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, ঠিক আছে? আর কেমন লাগলো আজকে রান্নাটা সেটাও কিন্তু একটু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।